এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পাই এখানে সেরা দেখে যে ডনকে হচ্ছে কিছু লোক মারধর করছে। সেরা তখন দৌড়ে আসতে থাকে আর ডনও তাদের সঙ্গে ফাইট ব্যাক করছিল, বাট এক পর্যায়ে একটা লোক এসে ডনের পেটে ছোড়া ঢুকিয়ে দেয়। সেরা এই জিনিসটা দেখে সেরা অনেক দূরে ছিল, বাট সেরা দৌড়ে আসতে থাকছিল। এই সময় সে দেখতে পায় যে সেই লোকরা ডনকে সেখানে ছেড়ে না দিয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। সেরা তখন করছিল কি, সেই গাড়িটার পেছন পেছন দৌড়েছিল। এরপরে সে একটা ক্যাব নিয়ে সেই গাড়িটার পিছু করতে থাকে। এরপরে সে তাড়াতাড়ি করে হচ্ছে ফ্রেডকে ফোন দেয়, যে কিনা কিমের সঙ্গে ছিল। ফ্রেডকে ফোন দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি যেখানেই আসো চলে আসো, ডন অনেক বিপদে আছে, ডনকে কিছু লোক মেরে তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আর এই কথা শুনে ফ্রেড চলে আসছিল। তখন কিম বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। এরপরে ফ্রেড কিমকে নিতে চাচ্ছিল না, বাট কিম বলে, আমি ড্রাইভ করবো আর তুমি হচ্ছে ডনের নাম্বার ট্র্যাক করতে থাকো। আমরা দেখতে পাই এখানে ডনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল, তার পেট থেকে অনেক রক্ত বের হচ্ছিল। এখানে ডন কোনো মতো এটা ম্যানেজ করে ফ্রেডকে ফোন দেয় এবং ফ্রেডের সঙ্গে সে বলে যে আমাকে বাঁচিয়ে নেয়। তখন ফ্রেড বলে, কোনো টেনশন করিস না, আমি আসছি। ডনকে হচ্ছে একটা কারখানাতে নিয়ে যায় যেখানে কিনা কেউ নেই। এখানে তারা নিয়ে গিয়ে ডনকে বসিয়ে দেয়। আর এদিকে হচ্ছে আমাদেরকে দেখানো হয় কেনিত মূলত এই কাজটা করিয়েছিল। সেই লোকরা কেনিতকে জানায় যে আপনি যে মালটাকে আমাদেরকে ধরতে বলেছিলেন সে অনেক বেশি ধাসু একটা মাল, সে হচ্ছে আমাদেরকে মারার চেষ্টা করেছিল। রাগ হয়ে আমাদের একটা লোক তার পেটে ছোড়া বসিয়ে দিয়েছে। তখন কেনেত বলে, আরে বাবা, আমি ওকে ধরে মারধর করতে বলেছিলাম, ওকে মেরে ফেলতে বলি নাই। তখন কেনেতের বাবা রিচার্ড সেখানে চলে আসে এবং বলে, তুমি কি করেছো হাম্মক একটা। এরপরে রিচার্ড কেনেতের ফোনটা কেড়ে নেয় এবং সে যখন ফোনটা কানে ধরে তখন তার ভয়েস শুনে ওই পাশের সেই ভিলেনটা বলে, আরে বস, তোমার সঙ্গে কতদিন পর কথা, তুমি কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছো, কিন্তু দেখো আমি সেই জায়গাতেই পড়ে আছি। তখন রিজার্ভ বলে, শোনো আমার কথা মন দিয়ে শোনো, ওই লোকটাকে যেখানে তুমি রেখেছো ওখানেই ওকে শেষ করে দাও, আর এটাই তোমার কাজ। এই কাজটা অ্যাটলিস্ট ঠিকঠাক করো, জীবনে কোনো কাজই তো তুমি ঠিকঠাক করতে পারলে না। আমরা এখানে বুঝতে পারি এই রিচার্ডও খুব একটা সুবিধার লোক না, আর এই রিচার্ডও এই গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে আছে কোনোভাবে, আমরা দেখতে পাই। আর এখানে রিচার্ড হচ্ছে নিককে বলে যে এই আহাম্মকটার কিছু একটা করো, দরকার হলে একে দেশ থেকে অন্য একটা দেশে পাঠানোর ব্যবস্থা করো, যাই হয়ে যাক আমার ছেলের নাম যেন এতে না আসে। মানে রিচার্ডের এখন বাবাত্ম বোধ জেগে উঠছে। এদিকে আমরা ফ্রেডদেরকে দেখতে পাই, ফ্রেড, কিম আর সেরা হচ্ছে এখানে ক্লিনার কর্মী সেজে ঢুকে এবং এখানে ধার্য পদার্থ এনে এইসব লোকদের উপর স্প্রে করার ট্রাই করছিল। আর এখানে একটা লোক ডনের কাছে এগিয়ে আসে এবং বলে, তোকে মারার জন্য আমরা হাত দিয়ে 5 দেখাই। তখন ডন বলে, 5 মানে 25 লক্ষ টাকা। তখন এই লোক আবারও 5 দেখায়। তখন ডন বলে, 50 লাখ। তখন এই লোকটা বলে, আরে ভাই না, 5 লাখ টাকা দিবে, একবারে 5 লাখ টাকা, বুঝতে পারছিস? ডন বলে যে তুমি জানো তুমি আমাকে ধরে নিয়ে আসছো, আমি ওই অফিসের সিও, আমি তোমাকে 5 কোটি টাকা দেবো, আমাকে তুমি বাঁচিয়ে নাও, তাহলে 5 কোটি টাকা ক্যাশ আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর এই সময় সেরাদের এন্ট্রি হয়, তারা তো এই লোকদেরকে অনেক ভালোভাবে হেনস্থা করতে থাকে। আর এই সময় এই লোকরা ডনকে একটা পানির টাবের ভিতর আটকিয়ে দিচ্ছিল। যাই হোক, অনেক কষ্টে বসতে সেরা হচ্ছে ডনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। সে ডনকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে আসে। ডন হচ্ছে সেরাকে বলে যে তুমি এখানে লুকিয়ে পড়ো, আমি দেখছি। এখানে ওই লোকগুলোও চলে আসে। ডন তারপরে ওদের সঙ্গে লড়াই করছিল। এক পর্যায়ে একটা লোক ডনকে ধাক্কা দেয় এবং ডন হচ্ছে সেই উঁচু ঢিপি থেকে নিচে পড়ে যায়। আর এরপরে ডনকে আর তারা পায় না, এখান থেকে চলে যায়। ইতোমধ্যে এখানে পুলিশ চলে আসে এবং এই লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। সেরাও নিচে চলে যায়, বাট সেরাও ডনকে খুঁজে পায় না। আর এইদিকে আমরা নিককে দেখতে পাই, সে এখানে আসে এবং সে রিচার্ডকে ফোন দিয়ে বলে, মনে হয় ডন এখান থেকে পড়ে মারা গিয়েছে, যাই হোক এখনো ডনের ডেড বডি পাওয়া যায়নি। আমরা দেখতে পাই নিক চলে যায় সেই গ্যাংয়ের লোকদের কাছে এবং তাদের গিয়ে মারধর করে ভালো মতো এবং তাদেরকে বলে, শুন, ভালোই ডনের ডেড বডি দা, 2 দিনের ভেতর আমাদেরকে খুঁজে দিবি, তা না হলে কিন্তু তোরা একটাও জীবিত থাকবি না। এদিকে আমরা দেখতে পাই সেরাকে, সে পুলিশদেরকে সাহায্য করছিল ডনকে খোঁজার জন্য। রাত্রে অনেক রাত হয়ে যাওয়ার পরে সেরা, কিম, ফ্রেড হচ্ছে এরা সেই ডেরাতে চলে আসে, তাদের গোপন ডেরাতে। এখানে সেরা অনেক বেশি মন খারাপ করেছিল, সবারই মন খারাপ। ফ্রেড বলে যে কোনো চিন্তা করো না, নিশ্চয়ই ডন ভালো আছে এবং ডন লুকিয়ে আছে, ডন আমাকে নিশ্চয়ই কোনো কোড পাঠাবে। সারা দিন রাত 24 ঘন্টা ফ্রেড হচ্ছে কম্পিউটারের সামনে বসে থাকে। এক পর্যায়ে ফ্রেডের মেলে হচ্ছে একটা পাজল টাইপের মেল আসে এবং সে দেখে বুঝতে পারে যে ডন হচ্ছে ঠিক আছে এবং ফ্রেড অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে সেরাকে বলতে যায়। তখন দেখে যে সেরা এখানে নেই। আমাদেরকে এখানে সেরাকে দেখানো হয়। সেরা হচ্ছে দেখতে পাই সে ডনকে একাই খুঁজতে চলে গিয়েছিল সেই জঙ্গলে। আবার সে ডনকে খুঁজছিল, সে তার জুমিং পাওয়ার ব্যবহার করছিল সব জায়গাতে, কিন্তু ডনকে আর সে খুঁজে পায় না। সেটার মন আবার খারাপ হয়ে যায়। এক পর্যায়ে দেখতে পায় যে পিছনে কিছু লোক আসছে, সেটা লুকিয়ে পড়তেই যাচ্ছিল, বাট সেই লোকগুলো সেদিকেও চলে আসছিল।
একটা লোক সেরার মুখ চেপে ধরে সেরাকে অন্য একটা জায়গাতে সরিয়ে নিয়ে যায়। এরপরে সেরা বুঝতে পারছিল না যে এটা কি। একটু পরে সেরা যখন ঘুরে তখন দেখে যে এটা আর কেউ না, এটা ডন। সেরা তখন বলে, আপনার কি মাথায় কোনো বুদ্ধি নাই? আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আপনি আমাকে বলেননি কেন আপনি কোথায় আছেন? আপনি তো আমার সঙ্গে অ্যাটলিস্ট একটু যোগাযোগ করতে পারতেন। একটা মানুষের কি টেনশন হয় না? আপনি কি বুঝতে পারেন না? তখন ডন বলে, আচ্ছা 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 শান্ত, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলে, বাট এখন আমি ঠিক আছি এবং আমি সেখানেই তোমাকে নিয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখতে পাই ডন হচ্ছে সেখানে নিয়ে আসে। ডন বলে, এটা হচ্ছে আমার মায়ের পুরনো বাড়ি, যেখানে কিনা আমরা ভ্যাকেশনে আসতাম, কিন্তু মা চলে যাওয়ার পরে এখানে আর আমি আসি না, কারণ এই বাসাতে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এরপরে সে সেরাকে বলে, এখন কাজ করতে হবে, সো তুমি আমাকে হেল্প করো। এদিকে আমাদেরকে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়, সে পুরো কেবিনে হচ্ছে ঘোরাফেরা করছিল এবং তার ডনের কথা অনেক বেশি মনে পড়ছিল। সে বলে, বস আপনি নিজেও জানেন না এখানে কি হচ্ছে। বস আমি জানি আপনি যেখানে আছেন ভালো আছেন, আপনার সঙ্গে খারাপ কিছু হতেই পারে না, আপনি প্লিজ ফিরে আসুন। সে এখানে পুরো ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এক পর্যায়ে সে সেই বুক সেলফের কাছে যায় এবং বলে, এটা কিরকম অদ্ভুত কেন লাগছে, এটা কি কোনো দরজা? এক একটা বই টান দিতে থাকে এবং সেই দরজাটা খুলে যায়। এখানে আমরা সেই ডেটাতে ফ্রেডকে দেখতে পাই। সে হচ্ছে কিমকে জানায় যে ডন ঠিক আছে এখন এবং ডন যেখানে আছে ভালো আছে, ও তাড়াতাড়ি কামব্যাক করবে। তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায় এবং দুইজন একে অপরের ক্লোজ আসতে যায়। আর এই পর্যায়ে এই গোপন সুড়ঙ্গ দিয়ে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এখানে চলে আসে এবং এদের দুজনকে ক্লোজ থেকে বলে, কি ব্যাপার, তোমাদের লজ্জা হওয়া উচিত, এখানে আমার বস ডনকে পাচ্ছি না, আর তুমি বসের বেস্ট ফ্রেন্ড হয়ে তুমি এই মেয়েটার সঙ্গে এখন কুচুপুচু করছো। তখন ফ্রেড বলে, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, আর তুমি এখানে কিভাবে আসলে? এখান থেকে সিন কাট হয়ে যায়। আমরা এদিকে সেরা এবং ডনকে দেখতে পাই। এখানে সেরা হচ্ছে ডনের সঙ্গে অনেক বেশি কাজ করে এবং ডনের যেখানে কেটে গিয়েছিল সেখানে ফার্স্ট এড করতে সে সাহায্য করে। এখানে ডন হচ্ছে তার মায়ের ছবি সেরাকে দেখায়। সেরা তখন বলে, আরে এটা তো সেই এঞ্জেল লেডি। তখন ডন বলে, এঞ্জেল লেডি? সেরা বলে, আমি যে অরফানেজে বড় হয়েছি সেখানে এই লেডিটা প্রায়ই যেত এবং সে আমাদেরকে অনেক গিফট কিনে দিত। পরে সে আর একটা কথা বলে, সে বলে যে যখন আমি ছোট ছিলাম এই পাওয়ারটা সম্পর্কে আমি নতুন নতুন অবগত হই, তখন আমি অনেক বেশি ভয় পেতাম আর আমি মনে করতাম যে এটা কোনো অভিশাপ। এই এঞ্জেল লেডিকে আমি এই কথাটা বলেছিলাম কারণ সে সকল বাচ্চাদের সঙ্গে অনেক ভালোভাবে মিশে যেত। এরপরে সে যখন আমার এই কন্ডিশনের ব্যাপারে জানতে পারে, সে বলেছিল যে এটা হচ্ছে আমার একটা পাওয়ার আর আমি হচ্ছে স্পেশাল, যার কারণে গড এই পাওয়ারটা আমাকে দিয়েছে। আর তখন থেকেই আমি এটাকে অভিশাপ না, এটাকে আমার জীবনের একটা ব্লেসিং মনে করি। তারা দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ডন বলে, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, আমার মা যে যে জায়গাগুলোতে যেত সেখানে আমরা যাই। এখানে তারা দুইজন সুন্দর গেট আপ নিয়ে বের হয়ে পড়ে এবং অনেক পুরনো একটা ফটোগ্রাফারের দোকানে যায়। এই লোকটার হবি ছিল হচ্ছে পিকচার তোলা। তো ডনের মা যেই সময় আসতো এই লোক তখনকারও কিছু ছবি তুলে রেখেছিল। ডন হচ্ছে তার থেকে কিছু ছবি কিনে নেয় এবং এর ভেতরে তারা কোনো ক্লু খুঁজতে থাকে যে তার মা গায়েব হওয়ার পিছনে কোনো হিডেন বস্তু লুকিয়ে আছে নাকি সেই সব ছবির ভেতর। আমরা দেখতে পাই রাত্রে ডন এসব দেখছিল আর সেরা হচ্ছে কাউচে ঘুমিয়েছিল। এক পর্যায়ে সেরা বাজে একটা স্বপ্ন দেখে যে সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে, একটা ছেলে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সেরা হকচকিয়ে ওঠে। তখন সেখানে ডন চলে যায় এবং বলে, সেরা কি হয়েছে? সেরা বলে যে আমি অনেক বাজে একটা স্বপ্ন দেখেছি। ডন বলে যে কোনো ব্যাপার না, এদিকে আসো। ডন বসে থাকে এবং সেরা ডনের কোলের উপর শুয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। সারা রাত এভাবে এই ডন বসেছিল আর সেরা ডনের কোলের উপর ঘুমিয়েছিল। সকালে যখন সেরা ঘুম ভাঙে তখন বলে, আমি এটা কি করেছি? ডন বলে, ইটস ওকে, ফ্রেশ হয়ে নাও। এরপরে ডন নিজের কাজে চলে যায়। একটু পরে ডন এসে দেখে যে সেরা নেই। তখন ডন হচ্ছে খুঁজতে থাকে সেরাকে। সে দেখতে পাই সেরা হচ্ছে বাইরে সাইকেল নিয়ে ডনের জন্য অপেক্ষা করছে। সে ডনকে বাইরে থেকে ডাকে যে ডন এদিকে আসো। ডন নিচে আসে এবং সেরা বলে, চলো আমরা সাইকেলিং করতে যাই, এইখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর। তারা দুজন সাইকেলিং করতে করতে একটা লেকের কাছে যায় এবং সেখানে গিয়ে তারা দুজন বসে মনের আনন্দে গল্প করতে থাকে। এখানে ব্যাপারটা অনেক বেশি রোমান্টিক ছিল। তারা দুইজন একে অপরের কোম্পানি অনেক বেশি এনজয় করছিল। এই মাঝখানে ফ্রেড হচ্ছে ডনকে টেক্সট করে, দোস্ত তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, তোদের অফিসে তো বোর্ড মিটিং ডাকা হয়েছে নতুন সিইও চুজ করার জন্য। এখানে ডন বলে যে এবার আমার আসল খেলা শুরু। আমরা এদিকে দেখতে পাই রিচার্ড, কেনেথ এবং নিক এরা তিনজনে ডিসাইড করেছিল যে এই বোর্ড মিটিং এ সবাই তো রিচার্ডকেই সিইও বানাবে আর এই অফিসের সকল দায়িত্ব রিচার্ডের কাছে আসবে আর এই অফিসের একমাত্র মালিক এখন রিচার্ড হয়ে যাবে। এখানে অফিস মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে গিয়েছে, কেউই ডনকে মনে করছিল না, শুধুমাত্র সেই ক্লিনার কর্মীরা যারা কিনা ডনের ফটো নিয়ে সব জায়গাতে ডনকে খুঁজতে বলছিল এবং তারা অনেক বেশি দুঃখী ছিল ডন অফিসে নেই বলে। তাদের ডনের কথা মনে পড়ছিল এবং ডনকেই তারা নিজেদের বস মনে করে, তারা ডনকেই
এবারও ভোট দেবে এই সব কথা বলছিল এবং ডনকে খুঁজতে বলছিল আগে তারা, বাট তাদের কথা তো কেউ পাত্তা দেয় না, তাদেরকে ধমক দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। সকল ইনভেস্টার এখানে এসেছে এখন রেডি, তা শুধু রিচার্ডকে ভোট দেওয়ার জন্য। তখন সেখানে ডন চলে আসে এবং বলে যে অফিসে কিছু হচ্ছে নাকি, আর সবাই তো ডনকে দেখে অনেক বেশি শক্ট হয়ে যায়। এখানেই 7th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকে।